নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি এই যে 300 গ্রাম সয়াবিন। বন্ধুরা, এই যে ছোট ছোট সয়াবিনের আজকে রেসিপি করব। তাই চুলোর উপরে কড়াই বসাইয়ে দিয়ে দিলাম তেল দিয়ে আমি সয়াবিন দিয়ে দিয়েছি, সাথে লবণ আর হলদি পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজিয়ে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রই নামাই নেব। বন্ধুরা, সয়াবিন যতই ভাজবে ততই টেস্টি হবে এই রেসিপিটাতে। সাইডে রেখে দেবো। তারপরে আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কিছু রসুন আমি ধুয়ে ভালো মতন ধুয়ে নিয়ে নেব। তারপরে কিছু কাঁচা লঙ্কা নিয়ে আমি মিহি করে একটা পেস্ট বানাই নেব। আজকে কাঁচা লঙ্কা দিয়ে ছোট ছোট সয়াবিনের রেসিপি করব। যেই কড়াইতে সয়াবিন ভাজি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর কিছু কালো জিরে, দিয়ে কাটে রাখা আলু আমি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব। এই দেখো একটু ভাজা হয়ে গেছে। তারপরে দেবো রসুন, থেতো রাখেছিলাম কিছু রসুন দিয়ে দেবো, দিয়ে আমি পেস্ট কুচি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব যত সময় না লাল লাল হবে। এই যে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখনই কাটে রাখা টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব যত সময় টমেটো গলে না যাবে। টমেটো গলে গেছে, তারপরে দেবো পেস্ট রাখা কাঁচা লঙ্কা, দিয়ে আমি প্রায় 5 মিনিট ভেজে নেব। বন্ধুরা, তোমরা তোমাদের পরিমাণ মতন কাঁচা লঙ্কা দেবে। তারপরে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো মতন ভাজে নেব। জল দিলে কি হয়, কড়াইতে মশলা লাগে না, তাই একটু জল দিয়ে এই যে আমি ভাজে নিছি। তারপরে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলদি পাউডার, দিয়ে আমি 3টে শুকনো লঙ্কা ভাজা ছিল আমার আগে, তাই দিয়ে দিছি। তারপর দিয়ে দিছি আমি ভাজে রাখা সয়াবিন, দিয়ে আমি ভালো মতন আরও প্রায় 10 মিনিট ভাজে নেব। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। এখনই পরিমাণ মতন জল দিয়ে নেব। এইভাবে সয়াবিনের রেসিপি করলে মাছ মাংসর কোনো জরুরত পড়ে না। এখনই কিছুক্ষণ আমি আবারও জাল করে নেব। এই যে আমার জাল প্রায় হয়ে আইছে, দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও তার থেকে বেশ সুন্দর। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, দিয়ে উপরেতে ধনেপাতা দিয়ে নামাই নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে। আর নতুন বন্ধুদের আমন্ত্রণ রইল আমার রেসিপিটাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করো। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার নিত্য নতুন রেসিপি।